অনলাইন সাপোর্টার কোটি কোটি, বাস্তবিক অর্থে কোনো সাপোর্টার নাই। বাংলাদেশ জামায়াত ইসলামে যাদের ভোট আইডি আছে কোটি কোটি, জনগণ নাই যাদের সাথে। তারা জাতীয় নির্বাচনের আগেও এই অনলাইনে কিন্তু তারা জিতে সরকার গঠন করেছে, কিন্তু বাস্তবিক অর্থে বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দেয়নি। ওই কর্নেল অলি একজন মুক্তিযোদ্ধা হয়ে রাজাকারদের সাথে হাত মিলিয়েছে। রাজাকার আলবদর রাজাকারদের জামাত ইসলামের যে ভোট আইডির ভোট, সেই ভোটের কথা তিনি বলছেন। ভোট আইডি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মানুষের চরিত্র হনন করে সেই ভোট আইডির ভোটে কর্নেল অলি আহমেদ রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছিলেন। জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যগণ জনাব ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত করেছেন। শুধুমাত্র বিএনপির সংসদ সদস্যরা নয়, বিএনপির বাইরে 11 জন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছেন। কর্নেল অলিরা অনলাইনের বট ভোটারদের রাষ্ট্রপতি, বট ভোটার যারা তাদের রাষ্ট্রপতি কর্নেল অলি। বাংলাদেশের জনগণের রাষ্ট্রপতি, জনগণের দ্বারা নির্বাচিত এমপিদের মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি হচ্ছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। এই বাংলাদেশে গত 35 বছর পরে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে একজন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, যিনি গত 16 বছরে খুনি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, যিনি বাংলাদেশে একজন সজ্জন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিতি পেয়েছেন। ইতিমধ্যে বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। একই সাথে আমাদের জন্য আরেকটি শুভেচ্ছা, একই সাথে আমাদের ছাত্র দলের পক্ষ থেকে একই সাথে আমাদের জন্য আরেকটি আনন্দের বিষয়, জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে মনোনীত হয়েছেন। সেজন্য আমরা বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং রুহুল কবির রিজভী ভাইকে অভিনন্দন জানাই, স্বাগত জানাই। বন্ধুগণ, আপনারা জানেন যে 2 দিন আগেই সরকারের 180 দিন পূর্তি হয়েছে। 180 দিনের সরকারের সাফল্যের চিত্র জনগণের মাঝে তুলে ধরা হয়েছে। এই সরকার গত নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছে। বিশেষ করে আমরা যারা শিক্ষার্থী রয়েছি, আমাদের জন্য শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, শিক্ষা খাতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। আমরা যারা শিক্ষার্থী, আমরা যারা খেলাধুলায় অংশ নিতে পারি, সেজন্য খেলাধুলায় বাজেট বৃদ্ধি করা হয়েছে এবং খেলাধুলাকে যাতে পেশা হিসাবে গ্রহণ করা যায় সেই ব্যবস্থা এই সরকার করেছে। সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতার ব্যবস্থা, খাল খনন, গাছ লাগানো কর্মসূচি, সকল কর্মসূচি সরকার সফলভাবে বাস্তবায়ন করেছে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি তারেক রহমান সরকার আগামী দিনেও জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে সকল প্রতিশ্রুতি রক্ষা করে একটি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের উন্নত, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে পারবে। সে বাংলাদেশের স্বপ্ন ছিল জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের, যে বাংলাদেশের স্বপ্ন ছিল 1971 সালের মহান মুক্তিযোদ্ধাদের। আমরা তারেক রহমানের সাথে রয়েছি। জাতীয়তাবাদী ছাত্রদল 56,000 বর্গমাইলে তারেক রহমানের সাথে রয়েছে।